বসবো বা বেসিক যে সমস্ত আমাদের ইনফরমেশনস গুলো জানা দরকার, লাইক সেটা হতে পারে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হতে পারে, সেটা তোমার সাবজেক্ট হতে পারে, মানে আই মিন সিলেবাস, সেটা হতে পারে তোমার ফি স্ট্রাকচার, সেটা হতে পারে সিট ম্যাট্রিক্স, কিরকম কি সিট ক্যাপাসিটি আছে। তো দেখো, মেইনলি এইটা ক্যালকাটা ইউনিভার্সিটি 1983 থেকে হচ্ছে গিয়ে বা তারপর থেকে 90s থেকে 1990s থেকে তো মানে ক্যালকাটা ইউনিভার্সিটির তারা একটা ল এন্ট্রান্স কন্ডাক্ট করে 5 ইয়ার্স বিএলএলবির জন্য। তো আই হোপ এটা আমি ধরে নেবো যে তোমরা যতজন এই ক্লাসে আছো তারা প্রত্যেকেই 5 ইয়ার্স বিএলএলবি করতে ইন্টারেস্টেড, এবং সেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো দেখো, এটা 2025 এর নোটিশটা আমরা এই জন্যই নিয়েছি, আমাদের কাছে তো এখনো অব্দি 2026 এর কোনো রকম আপডেটেড নোটিশ নেই। তো সেই ক্ষেত্রে এটা দিয়েই কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি মেইনলি হচ্ছে গিয়ে, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে প্রত্যেকের কাছে? দেখো, হ্যাঁ স্যার, পুরো হ্যাঁ, একদম ক্লিয়ার আছে। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি মেইনলি হচ্ছে গিয়ে দুটো এন্ট্রান্স কন্ডাক্ট করে। একটা হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি সিউলেট ইউজি বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, যেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে সবেমাত্র হায়ার সেকেন্ডারি মেজর স্টুডেন্টস থাকবে, যারা হায়ার সেকেন্ডারি পাস করবে 2026-এ, তাদের জন্য। এইবার সেকেন্ড হচ্ছে গিয়ে, এটা মেইনলি সিবিটি মুডে হয়। এতদিন পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স হতো, আমি পুরো সবকিছুই ডিসকাশন করব। এতদিন পর্যন্ত সমস্ত জিনিসগুলোই কিন্তু হচ্ছে গিয়ে ওএমআর শিট বেসড হতো। কিন্তু 2025 থেকে ডিফারেন্ট মানে ইস্যুর জন্য ইউনিভার্সিটি এটা শিফট করে ওএমআর টু হচ্ছে গিয়ে সিবিটিতে। তো এখন থেকে আশা করব আমরা নেক্সট ইয়ার থেকে বা এই বছর থেকে সিবিটি মোডেই কিন্তু এন্ট্রান্স কন্ডাক্ট মানে কন্টিনিউ হবে। আচ্ছা, এবার আমি বাদ বাকি বলছি এক এক করে। সবার ফার্স্টে আমাদের মেইনলি হচ্ছে কি, আমরা যদি কলেজগুলোর নাম বলি, সবার ফার্স্টে এলিজিবিলিটি দিয়ে আমি শুরু করছি। সবার ফার্স্টে মেইনলি হচ্ছে গিয়ে তোমাদেরকে কয়েকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সবার ফার্স্ট হচ্ছে পাস 10+2 or its equivalent examination from the board of recognized University of Calcutta or there is no bar। দেখো, মেইনলি তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক বা তুমি অল ইন্ডিয়ার যে কোনো 10+2 এর মানে হায়ার সেকেন্ডারি, তুমি যে কোনো বোর্ড থেকে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, মাদ্রাসা বোর্ড হতে পারে, ফাজিল বোর্ড হতে পারে, তারপরে তোমার সিবিএসসি হতে পারে, আইএসসি হতে পারে, যে কোনো বোর্ড থেকে তুমি হায়ার সেকেন্ডারি যদি 10+2 পাস করো, ইকুয়ালি তোমরা যদি হচ্ছে গিয়ে কোনো যে ওপেন স্কুলিং আছে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আছে, আরো ডিফারেন্ট ওপেন স্কুলিং আছে, তারাও যদি মানে পাস করে থাকো, তারাও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি 10+2 তে তুমি পাস করে থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে বসতে পারো। এইটা হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন। নেক্সট হচ্ছে মার্কস অবটেইন ইন 10+2 ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড। এবার দেখো, এইবার মার্কস এর একটা ব্যাপার থাকে, সেখানে হচ্ছে গিয়ে তোমাকে মেইনলি বেস্ট ফোর সাবজেক্টে, কি বললাম, তোমাদেরকে বেস্ট ফোর সাবজেক্টে হায়ার সেকেন্ডারিতে মিনিমাম 45% মার্কস দরকার। এটা হচ্ছে সেকেন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি তোমাদের ওভারঅল বেস্ট ফোর সাবজেক্টের মধ্যে 45% মার্কস থাকে, যারা ইউ এর ক্যান্ডিডেট আনরিজার্ভ আছে, তাহলে তোমরা এলিজিবল। সেকেন্ড, আমাদের যেটা ক্রাইটেরিয়া থাকে, তোমাদের মধ্যে যারা এসসি এসটি ক্যান্ডিডেট বা পিডাব্লিউডি, আই মিন ফিজিক্যালি চ্যালেঞ্জড যে সমস্ত ক্যান্ডিডেটস আছে, তাদের জন্য হচ্ছে গিয়ে 40% বা 40% এর বেশি থাকলে মিনিমাম, তারা কিন্তু বেস্ট ফোর সাবজেক্টে, তারা কিন্তু হচ্ছে গিয়ে তোমার মানে এলিজিবল আছে এন্ট্রান্সে বসার জন্য। আর যারা ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস, তাদের জন্য 42% মার্কস অবটেইন ইন দা বেস্ট ফোর সাবজেক্ট ইন হায়ার সেকেন্ডারি। এটা হচ্ছে ব্যাপার। এইবার আমাদেরকে এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তোমরা যেটা হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারিতে তোমাদের যে ইংলিশ এক্সামটা হবে, সেটা যে কোনো বোর্ড থেকে হতে পারে, সেখানে যাতে তোমাদের হচ্ছে গিয়ে আউট অফ 100 এক্সামটা হয়, তোমাদের এক্সামটা যাতে আউট অফ 100 হয়, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশে অবভিয়াসলি পাস মার্কস থাকতে হবে। তোমরা ইংলিশে পাস করেছো, কোনো রকম সাপ্লি নেই বা ব্যাক নেই, সেরকম যাতে না হয়। হ্যাঁ, যে তোমরা ব্যাক পেয়েছো সেরকম না হয়, ইংলিশে এটা কিন্তু একটা ক্লারিফাই দেওয়া হয়েছে। ওকে। নেক্সট হচ্ছে, এরকম যদি তোমাদের কোন রকম ক্যান্ডিডেট থাকো, যারা কিনা হচ্ছে গিয়ে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা হতে পারে তোমার আইএসসি বোর্ড বা হতে পারে সিবিএসসি বোর্ড বা রবীন্দ্র ভারতী যে মুক্ত বিদ্যালয়, এগুলোর বাইরে থেকে বা এনআইওএস থেকে, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ওপেন স্কুলিং, এগুলোর বাইরে থেকে যদি তোমরা কেউ অন্যান্য ডিফারেন্স বোর্ড থেকে, মানে আই মিন ডিফারেন্ট স্টেটের বোর্ড থেকে যদি তোমরা পাশ করে থাকো 10+2, আই মিন হায়ার সেকেন্ডারি, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে ইউনিভার্সিটির যে রেজিস্টার আছে, সেখান থেকে একটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট ইস্যু করতে হবে। এটা মেইনলি ইস্যু করা হবে তোমরা যখন ফিজিক্যাল কাউন্সিলিং এ যাবে বা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অন দ্য টাইম।
এইটা হচ্ছে ব্যাপার। এই অবধি হচ্ছে এলিজিবিলিটি প্রশ্ন। এলিজিবিলিটি প্রশ্ন থেকে কারো কোনো কোশ্চেন আছে? এলিজিবিলিটি প্রশ্ন থেকে আমি এক এক করে যাব। এলিজিবিলিটি প্রশ্ন থেকে এনিওয়ান কোনো কোশ্চেন? No, sir. ওকে, No, No, sir, no sir. question. ওকে। নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে গিয়ে আমরা সিট ম্যাট্রিক্সে। ডিফারেন্ট কলেজের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স না, কলেজগুলোর ব্যাপারে আমি একটা কথা বলি। কলেজগুলোর ব্যাপারে আমাদেরকে একটু ডিটেইলস এ জানাটা দরকার। এর সাথে, সাথে আমি ফি স্ট্রাকচারটা পরে বলব। আগে কলেজগুলোর ব্যাপারে বলি। সবার ফার্স্টে আমরা না ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে একটা ইউনিফর্ম এক্সাম কন্ডাক্ট করে। যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ল কলেজ আছে টোটাল 14 টা। এই 14 টা ল কলেজ প্রাইভেটও আছে, আবার কিন্তু গভর্নমেন্ট ল কলেজও আছে তার মধ্যে। তাহলে টোটাল কিন্তু তোমরা 4 টে যে টপ 4 ল কলেজ দেখছো, এই 4 টে ল কলেজ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ল কলেজ। আই মিন গভর্নমেন্ট ল কলেজ মিনস কি? যে গভর্নমেন্ট সেখানে কিন্তু ফান্ড দেয় বা গভর্নমেন্ট স্পন্সর করে। লাইক যেমন ধরো হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা তুমি হাজরা ক্যাম্পাস যেটা বলেই জানো, এইটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন ডিপার্টমেন্ট। মানে এইটা আরেকটা এর সাথে প্লাস পয়েন্ট কি জানো তো? যারা তোমরা ইউনিভার্সিটির মেইন ডিপার্টমেন্টে চান্স পাবে, তাদের জন্য এর সাথে এইচ ফর হোস্টেল অ্যাড হবে। মানে তোমরা হোস্টেল পাবে। মানে ইউনিভার্সিটির মেইন ডিপার্টমেন্ট বা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে যারা চান্স পাবে, তারা কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি পাবে এবং সেটা ইউনিভার্সিটির হোস্টেল ফ্যাসিলিটি। বাকি যে ৩ টে গভর্নমেন্ট কলেজ আছে, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং সাউথ ক্যালকাটা ল কলেজ, এই ৩ টে ল কলেজ কিন্তু কোন রকম তোমাদেরকে হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে না। রাইট? তো সেই ক্ষেত্রে এই ৩ টের ক্ষেত্রে তোমাদের কি অল্টারনেটিভ আছে? এই ৩ টের ক্ষেত্রে আ আ অল্টারনেটিভ এগুলো আমি জাস্ট বেসিক এক্সট্রা ইনফরমেশন হিসাবে জানাচ্ছি। হয়তো তোমাদের কারো কাজে লাগতে পারে, কারো নাও লাগতে পারে। যারা তোমরা রিজার্ভ ক্যান্ডিডেটস রয়েছো, সেই ক্ষেত্রে ফার্দার যদি ফিউচারে হয়তো আমার মনেও থাকবে না এই সমস্ত ইনফরমেশন বা ডাটা গুলো প্রোভাইড করার ক্ষেত্রে। যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি ক্যাটাগরি থেকে, সেই ক্ষেত্রে তোমরা এসসি এসটি ক্যান্ডিডেটস দের জন্য যদি তোমরা কলকাতা শহরের কোনো কলেজ হয়, সেই ক্ষেত্রে তোমাদের জন্য দেখবে এসসি এসটি দের হোস্টেলস হয় গভর্নমেন্ট স্পন্সর। সেগুলোতে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকে বা আউট অফ কলকাতা থেকে রয়েছে, সেক্ষেত্রে সেটা অ্যাক্সেস করতে পারে। মাইনরিটিদের জন্য মাইনরিটিদের জন্য স্পেসিফিক ওয়াকআপ বোর্ডের কিছু হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো অ্যাক্সেস করতে পারো। এবং থার্ড পয়েন্ট হচ্ছে মেয়েদের জন্য, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে কিছুদিন আগে যে বাজেটটা ইস্যু করেছে, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা করে হোস্টেল ফ্যাসিলিটি দেবে, সেগুলো তোমরা মেয়েরা অ্যাক্সেস করতে পারো। এই ৩ টা অপশন রয়েছে। বাকি পিজি, মেস, রেন্ট বাগেরা ওই সমস্ত তো রয়েছেই। এটা আমি বলে দিলাম, এটা আউট অফ সিলেবাস। নেক্সট আমরা ৩ টে গভর্নমেন্ট ল কলেজ পাবো। একটা হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ, একটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, একটা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। এই কলেজগুলোর মধ্যে তুমি বেসিক ডিফারেন্স তেমন কিছুই নয়। জাস্ট ডিগ্রি তুমি প্রাইভেট কলেজ থেকে হোক বা গভর্নমেন্ট থেকে হোক, আমি এখন ফার্স্টে এই সমস্ত বেসিক ডিফারেন্স, সিলেবাসটা একটু পরে ডিসকাশন করছি এবং ডিটেইলে ডিসকাশন করছি। এবার এই সমস্ত যে কলেজগুলো আছে না, এগুলো প্রত্যেকটা মানে ল ডিগ্রি এমন একটা ডিগ্রি, তুমি ভারতবর্ষের যেকোনো বার কাউন্সিল অ্যাফিলিয়েটেড ল কলেজ থেকে ডিগ্রি করো, সেম ভ্যালু। এরকম নয় যে হচ্ছে গিয়ে, হ্যাঁ এইটার মধ্যে ক্ল্যাটের সাথে একটা ডিফারেন্স আছে। ক্ল্যাটের সাথে এটাই বেসিক ডিফারেন্স বা কোর ডিফারেন্স। সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়াতে ক্ল্যাট এবং স্পেসিফিক কিছু প্রাইভেট ইউনিভার্সিটিস বা ল কলেজ আছে যেগুলো শুধুমাত্র হচ্ছে গিয়ে মানে তোমার অন ক্যাম্পাস প্লেসমেন্ট প্রোভাইড করে। রাইট? বাকি যে সমস্ত কলেজ আছে লাইক ক্যালকাটা ইউনিভার্সিটির 14 টা ল কলেজের মধ্যে কোনো কলেজই কিন্তু তোমাদেরকে অন ক্যাম্পাস কোন রকম প্লেসমেন্ট প্রোভাইড করবে না। তো কেউ যদি ভেবে থাকো যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমরা প্লেসমেন্ট ফিউচারে পাবো কি পাবো না, সেই ক্ষেত্রে অ্যাবসোলিউটলি নো। হুম? তার জন্য তোমাকে ক্ল্যাটে মুভ করতে হবে। ক্ল্যাটে মুভ করে হচ্ছে গিয়ে তোমাকে মানে যে সমস্ত টপ আমাদের ৫ টা ৬ টা এনএলইউস আছে, লাইক ডব্লিউবি, এনইউজিএস হতে পারে, নালসার ব্যাঙ্গালোর বা আ হায়দ্রাবাদ বা এনএলইউ দিল্লি, এগুলো যদি তুমি ক্র্যাক করতে পারো, সেই ক্ষেত্রে তোমার মোর দ্যান 10 লাখস বা মোর দ্যান 15 লাখস মতো তোমাদের আ ফিস ৫ বছরে খরচা হবে। সেটা অ্যাক্সেস করে তুমি প্লেসমেন্ট পেতে পারো। সেটা অন্য সাইড, অন্যদের ডিসকাশন হবে। কিন্তু ডিপার্টমেন্ট বলো বা সুরেন্দ্রনাথ বলো বা যোগেশচন্দ্র চৌধুরী বা হচ্ছে সাউথ ক্যালকাটা, এগুলো কোন রকম এন্ট্রান্স এর মাধ্যমে অ্যাডমিশন নেওয়ার পর 5 ইয়ার্স এর তুমি ডিগ্রি করার পর কোন রকম কিন্তু প্লেসমেন্ট দেবে না। অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট কলেজগুলো। তো এইবার নেক্সট ব্যাপারটা হচ্ছে এদের বেসিক ইনফরমেশন বলি। ডিপার্টমেন্ট অফ ল হচ্ছে কি একটা, আচ্ছা কলেজগুলোর ইনফরমেশন মানে ডিসকাশন করছি, ঠিক আছে তো? এনি ইস্যু? এনিওয়ান? No, sir, no issue. ওকে, ওকে। তো এই দেখো No, ডিপার্টমেন্টের sir. যে
হ্যাঁ, তোমরা আউট অফ কলকাতা থেকে যারা আছে তাদের জন্য অনেক কিছু এই সমস্ত বেসিক ইনফরমেশন গুলো দেয়া লাগে। লাইক লোকেশন। ডিপার্টমেন্ট অফ ল মেইনলি হচ্ছে তোমরা জানো বালিগঞ্জ ফাঁড়ি হাজরা ক্যাম্পাস যেখানে আছে ক্যালকাটা ইউনিভার্সিটি অপোজিট অফ বালিগঞ্জ সায়েন্স কলেজ। তোমরা সেখান থেকে ট্রেনে বালিগঞ্জ স্টেশন থেকেও আসতে পারো। আবার হচ্ছে গিয়ে তোমরা এই দিক থেকে যে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকেও ১২ টাকা ভাড়া দিয়ে অটো করে চলে আসতে পারো। দুটো অ্যাক্সেস করতে পারো বালিগঞ্জ ফাঁড়ি থেকে জাস্ট 300 মিটারস। উইদিন 300 মিটার। সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ হচ্ছে গিয়ে আনোয়ার শাহ রোডে টালিগঞ্জে। থার্ড হচ্ছে গিয়ে আমাদের সুরেন্দ্রনাথ ল কলেজ, এটা ঠিক শিয়ালদা স্টেশনের কাছেই সুরেন্দ্রনাথ যে গ্রুপ অফ কলেজ আছে সেখানে। সেম অ্যানেক্স এর মধ্যেই। থার্ড আমাদের নেক্সট হচ্ছে ফোর্থ সাউথ ক্যালকাটা ল কলেজ। এটা হচ্ছে গিয়ে তোমার বালিগঞ্জ স্টেশনের যে ওভারব্রিজ তার ঠিক পাশেই। তো এই ৩-৪ হচ্ছে গিয়ে লোকেশন। মানে সবকটা কলেজই মোটামুটি গভর্নমেন্ট কলেজগুলো উইদিন কলকাতার মধ্যেই আছে। ওকে? তো এটা একটা ব্যাপার গেল। নেক্সট হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট আরো কিছু এক্সট্রা ইনফরমেশন। ডিপার্টমেন্ট হচ্ছে গভর্নমেন্ট কলেজের মধ্যে শুধুমাত্র ডে কলেজ। ডে কলেজ মিনস হচ্ছে ১০টা থেকে ৪টে। বাকি ৩টে যে গভর্নমেন্ট কলেজ আছে সুরেন্দ্রনাথ কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ এবং হচ্ছে গিয়ে তোমার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এগুলো কিন্তু মর্নিং কলেজ। আই মিন 6-7 এম এরকম টাইমে কিন্তু তোমাদেরকে কলেজ পার্টিসিপেট করতে হবে। তো ওটা মোটামুটি ১২টা-১টার মধ্যে তোমাদের কলেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইবার নেক্সট হচ্ছে ডিপার্টমেন্টের নিজের ক্যাম্পাস আছে। সাউথ ক্যালকাটার নিজের ক্যাম্পাস আছে। কিন্তু যোগেশ আর সুরেন্দ্রনাথ হচ্ছে গ্রুপ অফ কলেজেস। তো সেই ক্ষেত্রে তাদের কোনো নিজস্ব ক্যাম্পাস নেই। ওদের যে সমস্ত আ যে মেয়েদের কলেজ বা তোমার ডিফারেন্ট আর্টস এর কলেজ, সায়েন্স এর কলেজ যেগুলো রয়েছে, ওগুলোর মধ্যে ওনাদের ক্লাসগুলো অ্যাক্সেস করতে হয়। এটা গেল বেসিক ব্যাপার। নেক্সট বাদবাকি বিকাশ ভারতী। এগুলো হচ্ছে বিকাশ ভারতী সাউথ ২৪ পরগনা, এই আমতলার দিকে। রবীন্দ্র শিক্ষা সম্মেলনী, এটা হচ্ছে সাউথ লাইনে লক্ষ্মীকান্তপুরের দিকে সুভাষগ্রাম, তোমরা অনেকে চেনো। নেক্সট হচ্ছে জ্যোতির্ময়, এটা সোনারপুরে। নেক্সট হচ্ছে শ্যামবাজার। শ্যামবাজার হচ্ছে গিয়ে তোমাদের আমাদের উইদিন কলকাতার মধ্যেই পড়ছে। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে ৫ মিনিটে তোমাদের হাঁটা রাস্তা। জয় স্কুল অফ ল হচ্ছে হুগলি কোন্নগরে, তোমরা অনেকেই জানো। নেক্সট হচ্ছে সুরেশ্বর দত্ত, এটা হাওড়াতে তোমার আন্দুল বা হচ্ছে গিয়ে মৌরিগ্রাম সাইডে। নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের হেরিটেজ ল কলেজ, এটা আনন্দপুর সাইডে, নাজিরাবাদ ওইদিকে। নেক্সট হচ্ছে কলকাতার পুলিশ ল ইনস্টিটিউট, এটা হচ্ছে কলকাতার মধ্যেই। এটা হচ্ছে আলিপুর যে জু আছে তার ঠিক পাশেই। নেক্সট হচ্ছে এলজিটি, এটা ফলতাতে। এআর ল কলেজ, এটা ওই ডায়মন্ড হারবার রোডে, ডায়মন্ড হারবারের দিকে। তো এগুলো হচ্ছে বেসিক। এই যে বাকি ১০টা ল কলেজ বললাম, এগুলো হচ্ছে প্রাইভেট ল কলেজ। এটা গেল হচ্ছে আমাদের কলেজের বেসিক ইনফরমেশন। এবার কলেজের নেক্সট আমাদের ইনফরমেশন যেটা আসবে সেটা হচ্ছে কোন কলেজে কতগুলো সিট ক্যাপাসিটি রয়েছে। হুম? কলেজের যদি আমরা সিট ক্যাপাসিটি আসি, তারপরে ফি স্ট্রাকচার, তারপরে সিলেবাসে যাব। সিট ক্যাপ সিট ক্যাপাসিটির দিক থেকে প্রত্যেকটা কলেজে অন এন এভারেজ ১২০ টা করে সিট থাকে। এবার কিছু কিছুতে বেশি আছে, কিছু কম। যেমন ডিপার্টমেন্ট অফ ল তে আবার কাস্ট ওয়াইজ সিট ক্যাপাসিটি টোটাল ১৩২ টা। বাকিটা তোমরা দেখে নিও। সুরেন্দ্রনাথ ল কলেজে 198 সিট, যোগেশচন্দ্রে 132, সাউথ ক্যালকাটা হচ্ছে গিয়ে 132। তাহলে 132 অ্যারাউন্ড 400 সামথিং হতে পারে। 400 সামথিং হচ্ছে গিয়ে তোমার গভর্নমেন্ট ল কলেজে ডিফারেন্ট ক্যাটেগরিজ মিলিয়ে তোমার সিট ক্যাপাসিটি রয়েছে। মানে তুমি যদি একটা জেনারেল স্টুডেন্ট হও, সেই ক্ষেত্রে তোমাকে আ তা সামথিং 43 অ্যারাউন্ড 300 মতো তোমাকে হচ্ছে গিয়ে 300 বা 350 এরকম মতো তোমাকে র‍্যাংক করতে হবে। ওকে? যদি তুমি গভর্নমেন্ট কলেজ চাও আরকি জেনারেল হলে। নেক্সট বাদবাকি বিকাশ ভারতীতে 132, আ রবীন্দ্র শিক্ষা সম্মেলনে 132, 132 হচ্ছে গিয়ে আবার জ্যোতির্ময়, শ্যামবাজারে 132, জয় স্কুল অফ ল 132, 198 সুরেশ্বর দত্ত, 198 হেরিটেজ, 66 হচ্ছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। এবার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের মধ্যে একটু বেসিক ইনফরমেশন দিই। তোমাদের ফ্যামিলিতে তোমাদের যারা প্যারেন্টসরা রয়েছে তাদের মধ্যে কেউ যদি হচ্ছে গিয়ে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্স সার্ভিসম্যান হোক বা প্রেজেন্ট কারেন্টলি সার্ভিস করছেন, এরকম যদি থেকে থাকো তাহলে কিন্তু তোমরা কলকাতা পুলিশের 80% রিজার্ভেশন পাবে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের ক্ষেত্রে। হ্যাঁ? যদি তোমাদের ফ্যামিলিতে কেউ পুলিশ থাকে। হ্যাঁ? যেমন হচ্ছে গিয়ে তোমরা টোটাল 6 হচ্ছে 66, তার মধ্যে 20% হচ্ছে আনরিজার্ভড। বাকি 80% কিন্তু ওয়ার্ডস অফ পুলিশ, মানে পুলিশ ফ্যামিলি থেকে যারা আছে তাদের জন্য রিজার্ভ আছে। আচ্ছা, আ এলজিডি তে 264 সিট ক্যাপাসিটি, এয়ার এ 132। এইটা হচ্ছে আমাদের বেসিক সিট ক্যাপাসিটির ব্যাপার। এটা তোমরা দেখে নিও বা দেখে নিও পরে একবার। এইবার নেক্সট আমাদের ইম্পোর্টেন্ট একটা পোরশন আসে। এই অবধি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই অবধি বুঝতে পারলে সবাই?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিন্তু একটা কোয়েশ্চেন হুম, আছে। বলো। ওই যে 100 মার্কের মধ্যে মানে এক্সপেক্টেড কত তুলতে পারলে মানে একটা গভর্নমেন্ট কলেজে পাওয়ার চান্সটা থাকে? 100 আউট অফ এক্সপেক্টেড বলো, বলো। 100। হ্যাঁ, ১০০ র মধ্যে কত মানে তুলতে পারলে, যদি ধরুন ২০ তুললো বা ৩০ তুললো মানে এরকম আ ইউআর ক্যাটেগরিতে মানে কত তুলতে এটা হচ্ছে পারলে মানে মানে ধরুন যে হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো। এরকম একটা ইয়ে থাকে। হ্যাঁ, যদি এবার এটা একটু বলতেন। হ্যাঁ, এটা কি একটু মানে পরে ডিসকাশন করলে কি ভালো হয়? মানে এটা একটু হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ ডিটেইলস এ স্যার। বলার আছে। হ্যাঁ, তুমি একটু মনে রাখো, আমি এটা একটু পরে ডিটেইলস এ কোশ্চেন আনসার এর সময় আচ্ছা, ডিসকাশন করে দিচ্ছি। সিলেবাসের আচ্ছা, পরেই। আচ্ছা, এবার দেখো আচ্ছা। নেক্সট আমাদের হচ্ছে গিয়ে ফি স্ট্রাকচার। দেখো ফি স্ট্রাকচার না সবার তো ফিনান্সিয়াল স্ট্যাটাস সেম নয়। তো সেই ক্ষেত্রে ফি স্ট্রাকচারটা অনেকেরই জানা উচিত। আই মিন, তো সেই কারণ হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি একটা তোমাদের অ্যারাউন্ড ফি স্ট্রাকচার বলছি। এত ডিটেইলস এ আমি যাচ্ছি না কত সেমিস্টার ফিস। ডিপার্টমেন্ট হচ্ছে কি আমাদের সবচেয়ে চিপেস্ট তুমি বলতে পারো, মানে সবচেয়ে সস্তা। হ্যাঁ, যদি ল স্টাডি করার ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমি যা ফিস सर বলবো সেটা। थोड़ा ज़ूम कर दो, नहीं दिख रहा है। सर थोड़ा ज़ूम कर दो। ना ये छोटा-छोटा जो ज़ूम एक देखो ना, तुम्हारा जो फ़ोन है उसमें ज़ूम होगा। वीडियो जैसे ज़ूम करते हैं ना, ऐसे ज़ूम करो। देखो, हाथ ज़ूम ठीक हो है। रहा है ना? तुम्हारा हाँ, स्मार्टफ़ोन हो से गया, हो गया। हाँ, ज़ूम होता है। जहाँ से भी देख रहे हो ज़ूम होता है। তো দেখো, যাই হোক ডিপার্টমেন্ট অফ ল হচ্ছে সবচেয়ে চিপেস্ট। এবার আমি যেটা ফি স্ট্রাকচার বলব, সেটা কিন্তু আমি 5 ইয়ার্স এর বলব তোমাদেরকে অন এন এভারেজ। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা গেস হয়ে যাবে যে কিরকম কি, কোনটা তোমার অ্যাফোর্ডেবল, কোনটা তোমার নলেজ এর মধ্যে আসে। তো দেখো, সবার ফার্স্টে ডিপার্টমেন্টে 5 ইয়ার্স এ তোমাদের মেক্সিমাম, আমি যা বলব মেক্সিমাম, সেটা তোমাদের 10,000 থেকে 12,000, মানে মেক্সিমাম তোমার 10 থেকে 12,000 ডিপার্টমেন্টে 5 ইয়ার্স এ খরচা পড়বে। ডিপার্টমেন্টের সেমিস্টার ফিস হচ্ছে গিয়ে তোমার অড সেমিস্টারের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে 750, আর ইভেন সেমিস্টারের ক্ষেত্রে মনে হয় 795, মানে ওই 750 বা 700-800 টাকা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের ফিস, সেমিস্টার ফিস। নেক্সট হচ্ছে তাহলে ডিপার্টমেন্টে 10,000 তোমাদের 5 ইয়ার্স এ ম্যাক্সিমাম খরচা পড়বে। নেক্সট হচ্ছে 10 থেকে 12,000। নেক্সট হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। সুরেন্দ্রনাথটা পরে বলছি, আগে যোগেশটা বলি। যোগেশের ক্ষেত্রে তোমাদের 5 ইয়ার্স এ, যোগেশের ক্ষেত্রে তোমাদের 5 ইয়ার্স এ অন এন এভারেজ 50,000 মতো খরচা পড়বে। অন এন এভারেজ তোমাদের 50,000 মতো 5 ইয়ার্স এ খরচা পড়বে। এটা বেশি কম হতে পারে। নেক্সট হচ্ছে সাউথ ক্যালকাটা। সাউথ ক্যালকাটায় তোমার অন এন এভারেজ 1 লাখ মতো হচ্ছে গিয়ে তোমার 5 ইয়ার্স এ খরচা পড়বে পড়াশোনার জন্য। 1 লাখ। আচ্ছা, সুরেন্দ্রনাথের ক্ষেত্রে এটা 180 থেকে, মানে 1,80,000 থেকে মোটামুটি তোমার 2 লাখ টাকা মতো খরচা পড়বে 5 ইয়ার্স এ পড়াশোনার। সুরেন্দ্রনাথের ফিসটা প্রচুর হাই করেছে, 16,000 করে দিয়েছে। মানে একটা প্রাইভেট যদি তুমি সুরেশ্বর দত্তের সাথে কম্পেয়ার করো, সেরকম করে দিয়েছে। এইটা হচ্ছে গ सर सुरेंद्रनाथ है रिसेंट फीस स्ट्रक्चर कितना बोले? সুরেন্দ্রনাথের 16,000 পার সেমেস্টার ফিস। ओके। হ্যাঁ? অন এন এভারেজ সুরেন্দ্রনাথে তোমাদের ৫ বছরে খরচা পড়বে ১,৮০,০০০ থেকে 1 মানে হচ্ছে গিয়ে 1,80,000 থেকে 2 লাখ মতো তোমাদের খরচা পড়বে। আচ্ছা, এইটা গেল গভর্নমেন্ট ল কলেজগুলোর ফি স্ট্রাকচার। কারো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবে গভর্নমেন্ট ল কলেজ থেকে কিছু ফি স্ট্রাকচার এর ব্যাপারে যদি জানার থাকে। নেক্সট হচ্ছে আমি 5 ইয়ার্স এ বললাম। এবার তুমি প্রাইভেট কলেজগুলোর মোটামুটি এখানে দেখে নাও। এগুলো সেমই আছে। এগুলো শুধু সেমিস্টার ফিস। অ্যাডমিশন ফিস আমি বাদ দিলাম। অ্যাডমিশন ফিস 30,000 থেকে 50,000 অব্দি হয়। সেটা বাদ। এই যে সেমিস্টার ফিস বিকাশ ভারতীতে 31,000, রবীন্দ্র শিক্ষাতে 31,000, জ্যোতির্ময়ে 34,000, শ্যামবাজারে 28,000, 27,000, জর্জ কন্যা। সেমিস্টার মিনস হচ্ছে ৬ মাসে একবার। ইয়ারে ২ টো সেমিস্টার হয়। তো নেক্সট হচ্ছে গিয়ে সুরেশ্বর দত্ত। মেক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে না এই সুরেশ্বর দত্ত নিয়ে একটা ক্রেজ থাকে এইজন্য, কারণ অনেকের ফিন্যান্সিয়াল ইস্যুর জন্য তারা মানে ওই যে বাকি কলেজগুলোর অ্যারাউন্ড 30,000 বা তার বেশি কম, ওই ফিসটা অনেকে বেয়ার করতে পারে না। তো সেই ক্ষেত্রে সুরেন্দ্রনাথের যেহেতু ফিস 18,000, তার জন্য অনেকের একটা প্রায়োরিটি লিস্টে থাকে। 40,000 হচ্ছে হাইয়েস্ট সবচেয়ে হেরিটেজ ল কলেজের ফিস পার সেমিস্টার। 12,000 হচ্ছে গিয়ে তোমার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। আর এলজিটিতে 30,000, এআর ল কলেজের হচ্ছে গিয়ে 27,000। এইটা হচ্ছে ওভারঅল আমাদের ফি স্ট্রাকচার। বাকি তোমাদের 10,000 সিট বুকিং ফিস প্রাইভেট কলেজ পেলে তোমাদেরকে ইউনিভার্সিটিকে পে করতে হবে। গভর্নমেন্ট কলেজ পেলে ইউনিভার্সিটিকে 2,000 পে করতে হবে। এটা যখন তোমার কাউন্সেলিং হবে তখন। লাইক যেমন ক্ল্যাটের ক্ষেত্রে কাউন্সেলিং এর সময় একটা মোস্ট প্রবাবলি 30K মতো তোমাদেরকে পে করতে হয়। সেরকম আরকি। এবার বলো ফি স্ট্রাকচার নিয়ে কার কোনটা কোয়েশ্চেন আছে?
প্রাইভেট গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে। এনিওয়ান ফি স্ট্রাকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, নেই কোনো কোশ্চেন। আচ্ছা, এবার যদি ফি স্ট্রাকচারে না থাকে তাহলে আমি নেক্সট বাকি কোনো টপিক যদি বাদ না যায় তাহলে আমি সিলেবাসে ডিসকাশন করব। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিটা একটু বলে নিই। অ্যাপ্লিকেশন ফি ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের হচ্ছে গিয়ে মোটামুটি 800 হচ্ছে গিয়ে তোমাদের জেনারেল ক্যাটাগরি আর ইডাব্লিউএস দের জন্য, 400 হচ্ছে এসসি এসটি ওবিসি মানে রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আরো কিছু বেসিক ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এক্সামের হচ্ছে গিয়ে ডিউরেশন। এক্সামের ডিউরেশন 2 ঘন্টা থাকবে। ফুল মার্কস থাকবে হচ্ছে গিয়ে তোমাদের 100, এবং এটা একটা ওএমআর বেসড কমপ্লিটলি, সরি ওএমআর বেসড নয়, সিবিটি মোড কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, এবং সেটা ডিফারেন্ট লোকেশনসে হবে। লাইক সেটা হতে পারে তোমার টিসিএস এ ম্যাক্সিমাম স্টুডেন্টদের পড়বে, যেহেতু এটা টাটাকে দেওয়া হয়েছে এই ইয়ার থেকে। আর তারপরে পড়তে পারে তোমাদের বারুইপুরে যে টিসিএস আছে, মধ্যমগ্রামে টিসিএস আছে, কল্যাণীতে অনেকে সিট পড়ে। তো এই সমস্ত ডিফারেন্ট লোকেশনস গুলোতে কিন্তু তোমাদের এক্সাম পড়বে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার অফ কোশ্চেন্স থাকবে টোটাল 100, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। আর ভেন্যুটা তো বললাম কলকাতা অ্যান্ড সারাউন্ডিংস, আর এটা কমপ্লিটলি কিন্তু একটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আচ্ছা, এই কটা বেসিক ইনফরমেশন দেয়ার আছে, আর সেইভাবে ইনফরমেশন দেয়ার নেই। আরেকটা কি ইনফরমেশন আমার মনে পড়েছিল কিছুক্ষণ আগে। যাই হোক, এইবার আমরা সিলেবাসে চলে যাই। আচ্ছা, এই অবধি সবার ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। বাকিদের? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। সিলেবাসের ক্ষেত্রে মেইনলি আমাদেরকে স্যার সেই বলছি একটা কোয়েশ্চেন। বলো। স্যার বলছি কল্যাণী এটা কি কোনো আলাদা কলেজ? না, আমি বললাম যে হচ্ছে গিয়ে কল্যাণীতে তোমাদের একটা ভেন্যু পড়বে, ভেন্যু মানে এক্সামিনেশন সেন্টার পড়বে। টিসিএস এর একটা ভেন্যু পড়ে কল্যাণীতে। যারা ওই দিক থেকে মালদা, মুর্শিদাবাদ বা নর্থ বেঙ্গল বা কল্যাণী সাইড থেকে আসবে, তাদের এক্সামিনেশন সেন্টার ওখানে ফেলবে। কল্যাণী কোন রকম, কল্যাণী একটা ইউনিভার্সিটি আছে, সেটার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স এর কোনো লিঙ্ক নেই। বুঝতে পারলে? আচ্ছা, বুঝলাম। হুম হুম। হ্যাঁ, এইবার নেক্সট হচ্ছে কি আমাদের এক্সামের যে সিলেবাস। টোটাল দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো বছরই হচ্ছে এত বছর ধরে এক্সাম কন্ডাক্ট করছে, কখনোই অফিসিয়াল তাদের সিলেবাসের জাস্ট টপিক বা কন্টেন্টটা জাস্ট হচ্ছে ওনারা জানায়। কোন রকম ভাবে ওনারা কিন্তু আমাদেরকে সিলেবাসের যে ডিটেল কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এরকম আমাদেরকে বলে না। তবে অন এন্ড এরকম স্টুডেন্টরা যেরকম মানে ওরা কিউ মানে দেয় না। মানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেটাও কিন্তু স্টুডেন্টদের হাতে দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা একটা আন্দাজ করতে পারি, ইংলিশ একটা টপিক থাকে, জিকে, রিজনিং, জেনারেল ম্যাথমেটিক্স এবং হচ্ছে কি ইন্ডিয়ান পলিটি। এই টোটাল 5টা চ্যাপ্টার থেকে বা 5টা টপিক থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এবার ইংলিশের ক্ষেত্রে তুমি যেহেতু এটা একটা এমসিকিউ বেসড কোশ্চেন, বা এটা হচ্ছে গিয়ে একটা, যেহেতু হচ্ছে গিয়ে তোমার অবজেক্টিভ এক্সাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম রাইটিং স্কিল থেকে কোনো রকম কোশ্চেন আসার পসিবিলিটি নেই। তো ইংলিশে দুটো জিনিস তোমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে ভোকাবস এর পোর্শন, আরেকটা তোমাদেরকে দেখতে হবে হচ্ছে কি গ্রামারের পোর্শন। এই দুটো পোর্শন থেকেই কোশ্চেন আসবে। ভোকাবসে যদি আমি চ্যাপ্টার বলি, লাইক তোমার সিনো অ্যান্ড হয়ে গেল, ইডিয়ম স্পেস হয়ে গেল, ইডিয়ম স্পেস হয়ে গেল, দেন তোমার ভোকাবস এর মধ্যে ফ্রেজাল ভার্ব হয়ে গেল, ভোকাবস এর মধ্যে ভার্বস হয়ে গেল, এই ডিফারেন্ট যে সমস্ত আমরা ভোকাবস এর মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে গেল, এই সমস্ত চ্যাপ্টার গুলো কিন্তু প্রিপোজিশন ফ্রেজ হয়ে গেল, আরো ডিফারেন্ট যে সমস্ত ভোকাবস এর চ্যাপ্টার আছে সেগুলো আসবে। এবং খুব এই বছরের কোশ্চেনটা তুমি যারা পরীক্ষা দিয়েছে, যদি এরকম কেউ থাকে, তারা বুঝতে পারবে যে ইংলিশের স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আসে। হ্যাঁ, নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামার থেকে টেন্স থেকে শুরু করে আমরা গ্রামারের মধ্যে যা যা পড়ি, হ্যাঁ, টেন্স থেকে আর্টিকেল থেকে শুরু করে ভয়েস, ন্যাশন, সমস্ত কিছু কিন্তু গ্রামারের মধ্যে ইনক্লুড থাকবে। নেক্সট আমাদের চ্যাপ্টার পাবো রিজনিং। রিজনিং এর ক্ষেত্রে যে সমস্ত জেনারেল কোডিং, ডিকোডিং হয়ে যাক, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশনস, নাম্বারস হয়ে যাক, সিরিজ, নাম্বার সিরিজ, আরো যে সমস্ত কিউব হয়ে যাক, কিউব অ্যান্ড ডাইস, ডিফারেন্ট যে সমস্ত রিজনিং এর চ্যাপ্টার গুলো হয়, ভার্বাল এবং নন ভার্বাল দুটোই কিন্তু থাকবে। সমস্ত কিন্তু রিজনিং এর মধ্যে ইনক্লুড আছে। ম্যাথমেটিক্স এর মধ্যে রেশিও প্রপোর্শন থেকে শুরু করে প্রফিট লস হয়ে যাক, বা
এইচসিএফ, এলসিএম বা যেগুলো আছে এই সমস্ত বেসিক যে সমস্ত 10th লেভেলের ম্যাথের চ্যাপ্টার আছে সেগুলো তোমাদেরকে কভার করতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিতে তোমাদেরকে একটা হিউজ পোর্শন কমপ্লিট করতে হয়, ইনক্লুডিং জুডিশিয়ারি, কনস্টিটিউশন রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো থাকে স্ট্যান্ডার্ড লেভেলের, সেগুলো তোমাদেরকে মোটামুটি অ্যাডভান্স লেভেলে কভার করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। নেক্সট আমাদের যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকের পোর্শনটা না একটা হিউজ পোর্শন। জিকে তে তুমি দুটো পোর্শন, তিনটে চারটে পোর্শন পাবে। একটা হচ্ছে এলিমেন্টারি সায়েন্স পাবে, এসসি, আরেকটা হচ্ছে এলিমেন্টারি আর্টস পাবে। এই দুটো পোর্শন পেলে নেক্সট তুমি কি পাবে? তুমি পাবে হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে পাবে। স্ট্যাটিক জিকে মানে কি? স্ট্যাটিক জিকে মিন্স হচ্ছে যেগুলো চেঞ্জ হয় না, রাইট? যেমন ধরো ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়ার ফার্স্ট প্রধানমন্ত্রী, এত বেসিক কোশ্চেন আসবে না। ফার্স্ট অ্যাটর্নি জেনারেল, ফার্স্ট অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল, এই ধরনের এক্সেট্রা, হ্যাঁ, কোশ্চেন আসবে। ওয়ার্ল্ড লেভেল আসতে পারে, ফার্স্ট ইন ইন্ডিয়া আসতে পারে, হ্যাঁ, ফার্স্ট ফটোগ্রাফি কোথায় আবিষ্কার হয়, বা ফার্স্ট নিউজ পেপার আমাদের ইন্ডিয়ার কোনটা ছিল, এই এক্সেট্রা স্ট্যাটিক জিকে যেগুলো আছে। আরেকটা পোর্শন থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সিএ, বা এটাকে তুমি জেনারেল অ্যাওয়ারনেসও বলতে পারো। একই জিনিস, তোমার পরিপার্শ্বে বা তোমার এনভায়রনমেন্টের মধ্যে তোমার সোসাইটিতে যা যা করছে সেগুলো তোমাকে অ্যাক্সেস করা। লাইক তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তুমি লাস্ট জানুয়ারি মাস থেকে 2026 এর এক্সাম দেখছো, তো মিনিমাম জানুয়ারি মাস থেকে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাক্সেস করতে হবে। জানুয়ারি মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেস করে তোমাকে যেতে হবে যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সিলেবাসের একটা ওভারভিউ। এবার বলো কি কোনটা বুঝতে পারবে? सर বলো। इकोनॉमिक रिलेटेड क्वेश्चन आ सकता है क्या? इकोनॉमिक रिलेटेड क्वेश्चन आ सकता है, लेकिन वो बहुत कम, मतलब उसका चांस है ना मतलब के बराबर। उसके आने का परसेंटेज का चांस कम है ना? हाँ, उसके आने का चांसेस बहुत कम है ना? बहुत कम है। लेकिन लेकिन ये तो टीसीएस, इस बार फिर अगर टीसीएस में एग्जाम कंडक्ट करा तो टीसीएस 10th लेवल का क्वेश्चन मतलब तुमको एमटीएस लेवल का एडवांस पढ़ना पड़ेगा, ঠিক আছে? তো কোশ্চেন একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে কোশ্চেন যদি টাফ হয় তো সেই ক্ষেত্রে কাট অফ কিছুটা কমবে, যেমন এই বছরের ক্ষেত্রে কিছুটা কমেছে। আবার কোশ্চেন ইজি হলে সেটা প্রত্যেকের জন্য ইজি হবে, তো প্রত্যেকের জন্য সেটা টাফ হবে, এই একটা ব্যাপার। এবার বলো কার কি এক এক ओ করে। ठीक है समझ गई। হ্যাঁ, এবার বলো কার কি কোশ্চেন আছে, এক এক করে বলো। একজন বলছিল যে স্যার কার- স্যার কার- বলছিলাম বলো। ম্যাথামেটিক্স এর কি জায়গা থেকে আসতে পারে? পাটিগণিত আসতে পারে, কিন্তু বীজগণিত থেকে কি আসতে পারে? না, অ্যালজেব্রা থেকে সেভাবে কোশ্চেন আসার পসিবিলিটি নেই, কিন্তু 10th লেভেলের অ্যারিথমেটিকটা দেখলেই ইনাফ। কিন্তু এটা বলা যাচ্ছে না যে আসবে, আমি কনফার্মেশন দিচ্ছি না, কিন্তু আসার পসিবিলিটি কম। হ্যাঁ, কিন্তু ওনারা কি করবে এবার বাকিটা, কিন্তু তোমার মোটামুটি তুমি ধরে নাও জ্যামিতির কিছু কোশ্চেন, হ্যাঁ, ট্রিগোনোমেট্রি কিছু কোশ্চেন, হ্যাঁ ট্রিগোনোমেট্রি কিছু কোশ্চেন, আর হচ্ছে অ্যারিথমেটিক, এটা এটা থেকে আসবে, এটা কনফার্ম। আচ্ছা আচ্ছা, এবং সেটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আসবে। বুঝতে পারছি। আচ্ছা, কাট অফ নিয়ে কেউ কোশ্চেন করেছিলেন, সে কি আছে? আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি এটা যেহেতু হচ্ছে গিয়ে একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কাট অফ এর ব্যাপারটা না সেইভাবে হয়, অন্যান্য এক্সামের ক্ষেত্রে হয়, অন্যান্য ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। কিন্তু যেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স, এখানে কোনো রকম স্পেসিফিক কাট অফ নেই যে তুমি 80 পেলে তুমি পাস করে যাবে বা 70 পেলে তুমি পাস করে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু একটা যেটা বোঝা গেছে এতদিন ধরে, মানে সব স্টুডেন্টরা পড়ে বা একটা জিনিস একটা আমরা গেস করতে পারছি, সেটা মোটামুটি কেউ যদি তোমরা, আমি জেনারেল ক্যাটাগরি বেসিসে বলবো, বাকিদেরটা বলে দেবো যদি কারো স্পেসিফিক্যালি জানার থাকে। জেনারেলদের জন্য তুমি ধরে নাও হাজরা পেতে গেলে 80 মতো বা 75 এর উপরে রাখতে হবে, মডারেট কোশ্চেন হলে। আমি হার্ডও ধরছি না, ভীষণ ইজিও ধরছি না। হাজরাতে এরকম মতো কাট অফ যাবে জেনারেলদের ক্ষেত্রে। সেকেন্ড, আমাদের যোগেশের ক্ষেত্রে সেটা ধরে নাও তুমি 70+, হাজরা যদি 80+ হয়, বা 75+ যোগেশের ক্ষেত্রে তুমি ধরে নাও। আর 70-র উপরে মোটামুটি তুমি যারা জেনারেল থাকবে, তারা যদি আউট অফ 100 এ 70 মতো স্কোর করতে পারে, তাহলে মোটামুটি ইজিলি ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিং এর মধ্যে আশা করব হচ্ছে গিয়ে তারা গভর্নমেন্ট ল কলেজ পেয়ে যাবে। এটা হচ্ছে জেনারেলদের মধ্যে কাট অফ। আর যদি তুমি র‍্যাংক বলো, র‍্যাংক তুমি গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তুমি যদি জেনারেল হও, তাহলে আউট অফ মানে 300 এর মধ্যে তোমাকে উইদিন 300 এর মধ্যে র‍্যাংক করতে হবে। তাহলে তুমি মোটামুটি সিওর যে তুমি ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিং এ গভর্নমেন্ট কলেজ পাবে। এর বাইরে গেলে
খুব প্রেশার। কারণ গভর্নমেন্ট কলেজে টোটাল সিটি 300 অ্যারাউন্ড সামথিং, হ্যাঁ? মোর অর লেস। তো সেই ক্ষেত্রে তোমাকে অ্যারাউন্ড 300, 350 এরকম গভর্নমেন্ট কলেজ পেতে গেলে র‍্যাংক করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ব্যাপার। এইটা কাট অফ এর সেইভাবে যে এরকম নয় যে তুমি 80 পেলে বা 70 পেলেই যে তুমি ওই কলেজ পাবে, এরকম কোনো স্পেসিফিকেশন নেই। সেটা হচ্ছে গিয়ে কত স্টুডেন্ট অ্যাপিয়ার করছে তার উপরে বেস করে কিন্তু হচ্ছে গিয়ে কাট অফটা ডিসাইড হবে। তো কাট অফটা ওর উপরে বেস করে ডিসাইড করা হচ্ছে। বোঝা গেল? ওইটাই। বলো কাট অফ থেকে আর কারো কোনো কোশ্চেন আছে? কাট অফ এর ব্যাপারটা ক্লিয়ার সবার? এই আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে তো। এইবার নেক্সট হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স অফ হায়ার সেকেন্ডারি মার্কস। এইচএস এর মার্কসের ইম্পর্টেন্স কতটা আছে এইটা খুব একটা ভ্যারি করে। কারণ এইচএস এর মার্কসের কিন্তু একটা হিউজ ইম্পর্টেন্স আছে, কিন্তু সেটা এন্ট্রান্স এর মার্কসের থেকে বেশি নয়। হ্যাঁ? তো কিন্তু দেখো, ধরো ফর এক্সাম্পল এইচএস এর মার্কসের ইম্পর্টেন্সটা কোথায় বেশি আছে? ধরো ফর এক্সাম্পল তুমি 80 পেলে আউট অফ 100 এর মধ্যে। এখন তুমি 80 পেলে, তো এখন তোমার মতো 80 কিন্তু তুমি পাবে না শুধু। তোমার মতো আরো তোমার যারা মানে কলিগ বা তোমার ফেলো ক্যান্ডিডেটস যারা থাকবে তারা কিন্তু অনেকেই কিন্তু 80 পাবে। আমি ধরে নিলাম ১০ জন স্টুডেন্ট 80 স্কোর করলো। খুব ভালো কথা। এখন এই ১০ জন স্টুডেন্ট যখন এন্ট্রান্স এ সেম মার্কস পাচ্ছে, তাদের তো একটা টাই ব্রেকিং হবে। সেই টাই ব্রেকিং এ ফার্স্ট যেটা দেখা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার হায়ার সেকেন্ডারি মার্কস। এখন দেখবে এই যে ১০ জন স্টুডেন্ট রাম, শ্যাম, যদু, মধু যারা পেলো, তাদের মধ্যে কার হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারির মার্কসটা বেশি আছে। যার হায়ার সেকেন্ডারি মার্কস বেশি থাকবে, যদি তোমার থাকে, তাহলে তোমাকে ১ নম্বরে র‍্যাংক দেয়া হবে। তোমাকে ১ করা হলো। তারপরে তার যার থাকবে হায়ার সেকেন্ডারির বেস্ট 4 সাবজেক্টে ইনক্লুডিং ইংলিশ, তার মধ্যে ইংলিশ থাকবে কিন্তু। বেস্ট 4 সাবজেক্টে যার বেশি থাকবে, হ্যাঁ? তো সে তাকে আবার 2nd করা হবে। তারপরে তাকে 3rd করা হবে। এবার অনেক সময় হয় কি, দুজনার এন্ট্রান্স এর স্কোরও সেম থাকে, হায়ার সেকেন্ডারি মার্কসও সেম থাকে। সেই ক্ষেত্রে তাদের কিন্তু যে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম এ যেই মার্কস থাকবে সেটাকে দেখা হবে। সেটাতে যার বেশি থাকবে সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে। থার্ড পোরশন হিসেবে আমাদের যেটা দেখবে, যদি তাতেও সেম হয় তখন সেটা কিন্তু কম্পিউটার যেটা ডিসাইড করবে সেটা হবে। কিন্তু অতদূর হয় না, দেখা যায় না অতদূর। কিন্তু যেটা হচ্ছে গিয়ে সেটা হায়ার সেকেন্ডারি মার্কসের এখানে কিন্তু ইম্পোর্টেন্স আছে। এবার দেখো একটা জিনিস, 80 স্কোর তো কম করবে। কিন্তু 80 থেকে যখন সেটা 79 এ আসবে, ভালো করে বোঝো। তুমি যখন দেখতে পাচ্ছ 80 10 জন র‍্যাংক করছে, কিন্তু সেটা 79 হয়তো র‍্যাংক করবে হচ্ছে গিয়ে 30 জনা। কেন বলো তো? কারণ যত স্কোর কমতে থাকবে তোমার এন্ট্রান্স এ, তত কিন্তু মানে স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকবে। তো একটা ছেলে যখন হচ্ছে 60 র‍্যাংক করবে, কম করে না হলেও সেখানে ধরো ৬০০ জনা প্লাস স্টুডেন্টরা 60 র‍্যাংক, হ্যাঁ? তার মানে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে তোমার মানে সেইভাবে তোমার র‍্যাংকটা এগোবে না। তো তাতে কি হবে? এন্ট্রান্স এ এইচএস এর মার্কস এর একটা ইম্পোর্টেন্স আছে। অনেকটা ইম্পোর্টেন্স আছে। কিন্তু তার সাথে, সাথে কম্পারেটিভলি কিন্তু তোমাকে এন্ট্রান্স এর যে মার্কসটা আছে, স্কোরটা আছে, সেটা তোমাকে বাড়াতে হবে। সেটার দরকার আছে। এইটা গেল হচ্ছে এইচএস এর মার্কস এর ইম্পোর্টেন্স। বোঝা গেল? বলো এইবার তোমাদের আর কি কোয়েশ্চেন আছে? আমি তো অনেক কটা বললাম নিজে থেকে। এবার তোমরা বলো। কারো কিছু জানার নেই? এনিওনে? এনি কোয়েশ্চেন? স্যার সুরেশা দত্ত কলেজটার ব্যাপারে একটু বলুন না, মানে ওটাতে চান্স পাওয়ার জন্য কিরকম কি, মানে সেম গভর্নমেন্টের মতোই সবকিছু লাগবে? এসডিএলসি তে দেখো, এসডিএলসি এর ব্যাপারটা কি আছে না, এসডিএলসি এর ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেক স্টুডেন্টসরা এসডিএলসি এই জন্য একটা প্রায়োরিটি লিস্টের মধ্যে থাকে যে তাদের অনেকের ফিনান্সিয়াল মেইনলি যে সমস্ত স্টুডেন্টরা ওটাকে টার্গেট করে, কিছু কিছু স্টুডেন্টের ফিনান্সিয়াল প্রবলেম থাকে। আবার কিছু কিছু স্টুডেন্টের তাদের বাড়ির লোকেশন থেকে কাছে হয়, এই জন্য রাখে। এসডিএলসি হচ্ছে একটা সবার ফার্স্টে এটা একটা ডে কলেজ, এটা একটা ফার্স্ট। এখানে অ্যাটেন্ডেন্স ভীষণ ম্যাটার করে এসডিএলসি তে। আ থার্ড হচ্ছে গিয়ে এসডিএলসির তুমি যদি কাট অফ বলো, মানে গভর্নমেন্টে আমি যদি লাস্ট কত কাট অফ বলেছি, ওই মোটামুটি 65 যদি গভর্নমেন্ট লাস্ট কাট অফ চায়, তাহলে মডারেট পোরশন এ 60 প্লাস মিনিমাম কিন্তু এসডিএলসির কাট অফ যাবে। কারণ যারা গভর্নমেন্ট পাবে না, তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমি দেখেছি সেটা এসডিএলসি। হ্যাঁ? সুরেশ দত্ত ল কলেজ। তো এসডিএলসিও মোটামুটি এখন দেখো, একটা ছেলেমেয়ে এসডিএলসির ফিস কত? মোস্ট প্রবাবলি 18,000, মানে তার ১০ টা সেমিস্টার ৫ বছরের খরচা
1.8 lakhs। আবার হ্যাঁ 1.8 লাখ। আবার দেখো তুমি সুরেন্দ্রনাথ ল কলেজের ফিস দেখো, সেম 16,000 মানে কত, আর অ্যাডমিশন ফিস জুড়ে দিলেই তো সেই 2 লাখ টাকার কাছাকাছি। তো মানে সুরেন্দ্রনাথ আর এসডিএলস এর মধ্যে কোনো ডিফারেন্স রইলো না। ইভেন প্রাইভেট কলেজ কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট সুরেন্দ্রনাথের থেকে কম ফিসে হচ্ছে কি তোমাকে 5 বছরের ল পড়িয়ে দেবে। কিন্তু সেখানে আনফরচুনেটলি 80% সিট বা ফরচুনেটলি 80% সিট স্টুডেন্টস, যে পুলিশের স্টুডেন্টদের জন্য বা পুলিশ ফ্যামিলি থেকে যারা আসে তাদের জন্য রিজার্ভ। তো সেটা তাদের বেনিফিশিয়ারি। তো এটা হচ্ছে ব্যাপার। তো এসডিএলসি এর ক্ষেত্রে তোমাকে এরকম কাট অফ করলে মানে তোমাকে টার্গেট রাখতে হবে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো কাট অফ। যদি তোমার কারো প্রাইভেট কলেজ টার্গেট থাকে, আর গভর্নমেন্ট কলেজ যাদের টার্গেট আছে তাদেরকে চেষ্টা করো 80 মতো স্কোর করার, 80 প্লাস স্কোর করো, তুমি আরামসে গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ইভেন হাসটা তো পেয়েই যাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝলাম। বাকিদের এনিওয়ান, এনি কোশ্চেন? আচ্ছা, আর কারো কিছু জানার নেই? অন্য কোনো না এন্ট্রান্সের, স্যার আপাতত নেই। আর কারো অন্য কোনো এন্ট্রান্সের ব্যাপারে বা অন্য কোনো ইনফরমেশন এনিওয়ান জানার কিছু? স্যার ওইটা বলুন, ওই র‍্যাংকের ওই ব্যাপারটা কত তুলতে হবে 100 এর মধ্যে?